কি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ুথ, যাকে আমরা সংক্ষিপ্ত পরিভাষায় বলি ওয়ামি, সেই তাদের উদ্যোগেই আজকের নড়াইলের বেশ কয়েকটি মসজিদের কাজ চলমান। সেই চলমান মসজিদের ভিতরে আজকের 2026 সালের সর্বপ্রথম নড়াইলের আজকের একটি মসজিদের এই উদ্বোধন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্যই যে এখানে যখন মসজিদ ছিল তখন বলা হয়েছিল যে একটি অজুখানা দেওয়ার জন্য আমার পক্ষ থেকে চেষ্টা করবো। তখন কাকারাজে বলছিলাম, তখন কোথায় হ্যাঁ কাকা একটা অজুখানা যদি দেওয়া যদি যায় তাহলে দেখেন। অজুখানার ওইখান থেকেই হঠাৎ করেই চিন্তা করা হলো, দেখা যাক যারা আসছে তাদেরকে জায়গাটা দেখানো হোক। আলহামদুলিল্লাহ, ও আমি অফিস যখন জায়গা দেখে গিয়েছে তখন তারা দেখে সবকিছু শুনে আলহামদুলিল্লাহ তারা বলেছে না, মসজিদ অজুখানা একসাথেই হবে। আলহামদুলিল্লাহ। তা অজুখানা এবং বাথরুম যেভাবে হয়েছে, যারা দেখেছেন মনে হয়, আর না দেখলে যাওয়ার সময় একটু দেখে গেলেও ভালো লাগবে যে না, অজুখানা বাথরুম যথেষ্ট মোটামুটি মানসম্মত জায়গায় তৈরি হয়েছে এবং আশেপাশে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা একেবারে বিল পাড়ে প্রত্যন্ত গ্রামে আমরা এই সুন্দর মসজিদ পেয়ে, সাথে অজুখানা সবকিছু পেয়ে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি আবার আলহামদুলিল্লাহ। এবং যে সংস্থা এটা বাস্তবায়ন করলেন এবং যিনি এটা দান করলেন, সবাই যেন আল্লাহ রসুলের ওই হাদিসের ভাষায়, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তাই কাজেই আমরা যারা এর সাথে জড়িত, এই ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ুথ এটা একটা আন্তর্জাতিক যুব সংঘ, যিনি এর প্রধান কার্যালয় সৌদি আরবের রিয়াদে, এবং বাংলাদেশের এই কার্যক্রম শুরু হয়েছে সেই 1982 সালের থেকে শুরু করে। এরপরে হাঁটি হাঁটি পা পা করে বিভিন্ন ঘাত প্রতিঘাত এগুলো মোকাবেলা করে এই সংস্থাটি মসজিদ, এতিমখানা, এতিম লালন পালন এবং মাদ্রাসা, দাওয়া সেন্টার এগুলো তৈরির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে। একসময় এই মসজিদের সর্বপ্রথম এই মসজিদের কাজ শুরু হয়েছিল নড়াইলে। এর আগে আমাদের মোট 9টি মসজিদের কাজ কমপ্লিট এর আগে হয়েছে, আজকের এটা বাদে। তা সেই কাজগুলো যখন আঞ্জাম দিতেন তখন এই সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন আমাদের আপনাদের এই আসনের সম্মানিত এমপি, আমাদের সকলের শ্রদ্ধেয় অ্যাডভোকেট আতাউর বাচ্চু ভাই এই সংস্থার দায়িত্ব পালন করতেন। এরপরে দায়িত্বের এই ব্যস্ততার কারণে এরপরে ওই দায়িত্বটা 2016 সাল থেকে সম্ভবত বা 15 সাল থেকে এরপরে ধারাবাহিকভাবে আমি এর দায়িত্ব দেখভাল করে আসতেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই দীর্ঘ শাসনের এই সময় আমরা তেমন কাজ করতে পারি নাই। মাত্র অনলি 2টো মসজিদের কাজ ওই সময় কমপ্লিট হয়েছিল এই কয়েক বছরের ভিতরে। আর রোহিঙ্গাদের এই বাংলাদেশে আগমনের পরে আওয়ামীর অধিকাংশ বাজেটই, অধিকাংশ যে কাজ, সেই কাজ রোহিঙ্গা ক্যাম্পের দিকে চলে যায়। রোহিঙ্গা ক্যাম্পে ওকে দীর্ঘদিন এটা থাকে এবং আমরা প্রায় 2-3 বছর ধরে জায়গা দেখাই মাফি, কিন্তু কাজ আজকে না কালকে বিভিন্ন প্রেক্ষাপটে কাজগুলো হয় না। আমাদের অফিসে, ঢাকা অফিসে উত্তরায়, সেখানেও মাঝে মধ্যে আমাদেরকে ডাকা হয়েছে। আমরা হাজার ব্যস্ততার মাঝেও সেই আমি অফিসে উত্তরায় গিয়েছি। আবার এর প্রধান ক্যাম্পাস সেই গাজীপুরে, সেখানেও গত 2 বছর আগে একবার হঠাৎ করে ডাকা হলো যে না কাজ শুরু হবে। সেখানে আমরা নোয়াখালী জেলা থেকে 3 জন প্রতিনিধি নিয়ে খুব দ্রুত সেখানে অংশগ্রহণ করেছিলাম 2 দিন ব্যাপী। কিন্তু সেখান থেকেও বিভিন্ন কার্যক্রম প্ল্যান দেখে এরপর আলহামদুলিল্লাহ অফিসের কিছু লোক এসে এখানে কয়েকটা জায়গায় দেখভাল করেছেন। একসাথে সম্ভবত 6টা না 8টা রে ভাই, 8টা, হ্যাঁ 6টা সিলেক্টের কাজ চলতেছে। আর 2টা পিছনে এসেছিল, কিন্তু কিছু মাফামাফি করে ওই সেই কাজটা পরে এখনো মানে একটা হয়েছে, সেখান থেকে একটা হয়েছে। সেটা হলো ওই বিশাল ইউনিয়নের মির্জাপুর গ্রামে, একই গ্রামের 2 পাশে 2টা মসজিদ আর কি। তা ওই গ্রামে আগে একটা মসজিদ হয়েছে আর কি।
তা আর দুইটা মসজিদ একসাথে হওয়ার কথা ছিল, কিন্তু একটা মসজিদ ওখানে কার্যক্রম চলতেছে। সব মিলাই আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি এই মানেরই মসজিদ, আরো কিছু বড় মসজিদ, এটা কন্টিনিউ অল্প সময়ের ভিতরে ঈদের পরও আরো কিছু মসজিদ উদ্বোধন হবে। সবকিছু ছাদ দিয়া কমপ্লিট, অনেক জায়গায় কাজ চলমান, মানে মানে সব অগ্রসর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমাদেরটাই কাজ শুরু হয়েছিল, আমাদেরটা আগে উদ্বোধন হলো। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আজকে যারা আমি অফিস ঢাকা থেকে আসছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই, যে তাদের আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা এলাকাবাসী আপ্রাণ সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় এবং সকলের ভালোবাসায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে, বা আমি যেহেতু এটার পরে এইগুলো দায়বদ্ধ, যে একটা আছে যে আমার বাড়ির কাছে, আর দ্বিতীয় আছে আবার ওই সংস্থার আমার প্রতিনিধি হিসেবে আমি আসছি। তা আমি যদি অন্য জায়গায় হতাম তাহলে আমার কথা থাকতো আর এক কায়দার, যেহেতু আমার বাড়ির কাছে সেই জন্য দায়বদ্ধতা আমারই একটু বেশি। আর আমি বেশি খোঁজ খবর নিতে পারি নাই। খোঁজ খবর কেন নিতে পারি না এটা ভালো করে জানেন, যে অন্যান্য মসজিদ হলে বারবার আসা যাওয়া পড়ে, বারবার ঘোরাফেরা পড়ে, কিন্তু এই মসজিদের আমি বেশি আসতে পারি নাই। নির্বাচন থাকার কারণে আমি একদিকে ব্যস্ত ছিলাম, প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম, এই কারণে আমি এখানে সেইভাবে সময় দিতে পারিনি, এই জন্য দুঃখিত। তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় মসজিদের কাজ শেষ হয়েছে এবং আমরা আমরা আনন্দিত, খুশি আজকের এই মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানের এখানে। এবং আজকের এই প্রোগ্রামের আমাদের উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় এই আমি ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথের নড়াইল জেলার প্রধান উপদেষ্টা হিসেবে যিনি উপস্থিত আছেন, আমাদের এই আসনের সম্মানিত এমপি, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট আরহাম বাসু ভাই। এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের সকলের শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব অ্যাডভোকেট আতরান বাসু ভাই। ইদা ভাই আসলে বলবেন, মানে যদি দেখা যাক যে ইদা ভাই আসে কিনা, এই যে ইদা ভাই আসে কিনা দেখা যাক। এটা কি লাগাতে হবে? বক্সের ফ্যানের স্টেজ উপরে দিলে এখানে সেটা লাইট গুলো বন্ধ করতে হবে।